সম্পর্কের নাম যাই হোক না কেন, যে আপনার খারাপ সময় পাশে থাকে সে আপনার প্রকৃত বন্ধু, তাকেই সবচেয়ে কাছের মনে করা উচিত। যদি ব্যর্থ হও তাহলে হতাশার কিছু নেই, শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। হাসির পেছনে কান্না, রাগের পেছনে ভালোবাসা, আর চুপ থাকার পেছনের কারণ খুব কম মানুষই জানে। মূর্খের শক্তিকে কখনো অবহেলা করো না, যদি তারা সংখ্যায় বেশি হয় তাহলে বিশেষ করে দেখো। মানুষের প্রেমে পড়লে জীবন নষ্ট, আর আল্লাহর প্রেমে পড়লে জীবন শ্রেষ্ঠ। দুনিয়ার জীবনটা আল্লাহর ইচ্ছায় কাটিয়ে দেন, তাহলে আখিরাতের জীবন আল্লাহ আপনার ইচ্ছায় সাজিয়ে দিবেন। স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছুই হয় না। যদি আপনি কারো মন রাখতে পারেন তাহলে তার কাছে আপনি ভালো, আর যদি আপনি কারো মন না রাখতে পারেন তাহলে আপনি তার কাছেও খারাপ। যত্ন করে রাখলে সবকিছু সুন্দর থাকে, সেটা হোক জিনিসপত্র কিংবা সম্পর্ক কিংবা ভালোবাসা। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমানগুলোকে ঠিক করে চেনা যায় না। নিজেকে নিজে ভালো রাখতে শেখো। এই দুনিয়ায় আজকাল ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষেরও পরিবর্তন হয়। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে না। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে প্রয়োজন বিশ্বস্ততা। মানুষ ও আবহাওয়া একই রকম, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। বুঝে যারা মিথ্যা কথা বলতে পারে সমাজে তারাই ভালো থাকে, তারাই সকলের প্রিয়জন হতে পারে। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে মানুষগুলো যে আচরণ করে তা সেই মানুষের হৃদয়ে গেঁথে যায়, তা কখনো ভুলতে পারে না। ভাগ্যের ওপর দোষ দিয়ে লাভ নাই, কারণ চেষ্টা আর পরিশ্রম ছাড়া ভাগ্যের চাকা কখনোই ঘুরতে পারে না। তুমি জীবনে কিছু শিখো আর নাই শিখো, তবে মানুষকে তোমার চিনতে শিখতে হবে, কারণ মানুষ যেমন দেখতে হয় সেরকম হয় না। মানুষের জীবনে সবকিছু থাকলেও যদি মানসিক শান্তি না থাকে তাহলে বাকি সবকিছু থাকা অর্থহীন। যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসেবে মুখের সুন্দর কথাকেই কৌশল হিসেবে ব্যবহার করে। যৌবনে কাক ও সুন্দরী, শ্রবণে নদী ও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। কারো ওপর প্রতিশোধ নেবার আনন্দ কয়েকদিন হয়তো থাকে, কিন্তু আজীবন থাকে না। নিজেকে এগিয়ে নিয়ে যান, তবে মানুষকে ঠকিয়ে নয়। মনে রাখবেন মানুষের দীর্ঘশ্বাস খুবই ভয়ঙ্কর, যা আপনাকে ভালো থাকতে দিবে না। জল ছাড়া যেমন গাছ বড় হয় না, তেমনি আঘাত ছাড়া মানুষও কখনো শক্তিশালী হয় না। আপনি প্রতিশোধ নিয়ে হয়তো সামান্য কয়েকদিন শান্তিতে থাকতে পারবেন, তবে ক্ষমা করে দিয়ে আপনি আজীবনই শান্তিতে থাকতে পারবেন। যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবেন না, আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না। কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা পরিষ্কার করা যায় না, ঠিক তেমনি আমাদের কিছু সমাজে মানুষ রয়েছে যারা শিক্ষিত হলেও তাদের স্বভাব বদলায় না। নিজের জন্য চরিত্র নষ্ট করার চেয়ে পরিশ্রম করে কাপড় নষ্ট করা অত্যন্ত উত্তম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।